তো আমরা এখন অন দা ওয়ে হলেই দেখতে পাবে যে ফুটবল ম্যাচ হচ্ছে, সব লেডিসরা মেয়েদের ফুটবল ম্যাচ হচ্ছে। গুগল ম্যাপ যে সবসময় ঠিক বলে এটা যে সত্যি নয়, প্রথমবার বুঝতে পারছি। মেঘালয় মেঘের আলোয় মেঘের কোলে বসবাস করে যে জায়গা, ভাই বলছে পয়সা ওসুল, আর এই সাইডে পুরো কুয়াশাতে ভর্তি। কিন্তু মাঝ রাস্তাতে এখানে চেক পয়েন্ট পড়ে গেছে, রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য আমাদেরকে আটকে দিল। এখন বাজে প্রায় 2-4টার আগে রাস্তা খুলবে না। ভাই প্রচন্ড টায়ার্ড। সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হলো শুধু বৃষ্টি হচ্ছে, ভিজে আমার চুল টুল গেছে। প্রচন্ড উঁচুতে আছি, শ্বাস ফুলে যাচ্ছে, অক্সিজেন লেভেল যে সত্যিই অবস্থা খুব খারাপ সেটা বুঝে যাচ্ছে। উঠতে খুব দম ছুটে গেছে, বৃষ্টি থামছে না, চুলের কন্ডিশনও খুব খারাপ, হেয়ার ফলস হচ্ছে। আর কিছু সমস্যা নেই। ওয়েলকাম টু ডে 2 অফ মেঘালয় ভ্লগস। তো আজকে দ্বিতীয় দিনে আমরা প্রায় রেডি হয়ে গেছি হোটেল থেকে বেরোনোর জন্য। সকালে উঠেছি, প্রায় 8টার দিকে উঠেছি। 8টার দিকে উঠে দেখলাম আকাশটা একটু মেঘলা হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আমরা একটু লেট করলাম। এখন প্রায় 9টা বাজে, আকাশটা পুরো পরিষ্কার। তো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাব, দেখি রাস্তার দিকে যাই। ওখানে গিয়ে প্ল্যান হয়ে আছে ডাউকি বা চেরাপুঞ্জি যাবার, দুটো জায়গার মধ্যে যে কোনো একটা স্পটে আমরা আজকে যাব, এবং রাস্তার যে সমস্ত সাইট সিন গুলো আছে সেগুলো কভার করতে যাবো। ভাই পুরো রেডি হয়ে গেছে, পুরো কভার, ঠিক আছে, দুজনে আছি পুরো রেডি। আমরা এখন রুমের মধ্যেই আছি, এবার রুমে চেক আউট করে বেরিয়ে যাব। চেক আউট করে বেরিয়ে ওখান থেকে আমরা গাড়িতে করে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। খুব সম্ভবত ওখানেই যাওয়ার একটা স্পট আছে, তোমাদের দেখাচ্ছি। আকাশটা রোদ না বেরোলেও আকাশে মেঘলা হালকা মেঘ আছে, তাছাড়া পুরো পরিষ্কার, বৃষ্টি প্রায় হচ্ছে না বললেই চলে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যাব এবং ওখান থেকে গাড়ি নিয়ে তারপরে বেরোবো। চলো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তো আমরা টিফিন ব্রেকফাস্ট কিছুই করিনি, তো ব্রেকফাস্টটা রাস্তাতে হবে, এবং স্নানটাও রাস্তাতে কোনো ওয়াটারফলসেই করার ইচ্ছা আছে, কারণ এই ধরনের মজা পাহাড়ে আসলে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। তো স্নানটাও রাস্তাতেই মধ্যেই করব, কারণ ট্রিপের ফুল মজা নিতে হবে। চলো যাওয়া যাক, রাস্তায় বেরোনো যাক। তো আমরা এখন অন দা ওয়ে, হোটেল থেকে বেরিয়ে আমাদের যেটা যাওয়ার গন্তব্য, একটা ফলসে যাব, থানসিংভুলা ফলস, এরকম একটা কি নাম, ঠিকঠাক উচ্চারণ করতেও পারছি না। মোটামুটি এখনো এখান থেকে তো পাহাড় গা বেয়ে শিলং শহর থেকে আমরা উপরের দিকে উঠছি। তো শিলং শহর থেকে উপরের দিকে উঠার সাথে সাথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। কেন দাঁড়ালাম, যে এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, দেখছে যে তোমরা দেখলেই দেখতে পাবে যে ফুটবল ম্যাচ হচ্ছে, সব লেডিসরা মেয়েদের ফুটবল ম্যাচ হচ্ছে। তো আমরা ওই জন্যই দাঁড়িয়ে গেলাম যে ম্যাচটা কিরকম হচ্ছে দেখার জন্য, এবং তোমাদের সাথে একটু ইন্টারাপ্ট করার জন্য, যে তোমাদেরকেও জানিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো আমরা বেরিয়েছি, সাথে দুজন আছি, মোটামুটি এখনো দুজন আছে, পেছনে আসছে। তো আমাদের এটাই হচ্ছে আমাদের বাহন, যেটাতে করে আমরা চলেছি। তো পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উঠবো, অপরূপ দৃশ্য। অন্যবারে পাহাড়ে অবশ্যই এসেছি, অন্যবারে গিয়েছি যে বোলেরো মারুতি 4 হুইলারে করে গিয়েছি, এবারে 2 হুইলারে করে যাচ্ছি, যে দু একটা স্পট আছে 2 হুইলারে করে যাচ্ছি। এর মজাটাই আলাদা, পুরো নেচারের গা দিয়ে যেমন যাওয়া সেই মজা, নেচারকে পুরো ফিল করতে করতে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা কুয়াশা হয়ে আছে, তো এর মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব। চলো দেখা যাক। পরবর্তী আর 12 কিলোমিটার বাকি আছে, যেটা থানসিংভুলা ফলস। তো ওখানে গিয়ে ফলসে স্নান করবো না, স্নানটা এত তাড়াতাড়ি করবো না, পরে আবার অনেক ফলস আছে স্নান করবো। তার আগে টিফিনটা সেরে নেবো, রাস্তায় মাঝখানে কোনো একটা দাঁড়িয়ে টিফিনটা সেরে নেবো। তো লেটস গো। তো এখানে যে ফুটবল ম্যাচটা চলছে তোমাদের দেখালাম, মানে দারুণ খেলা হচ্ছে। সাধারণত মেয়েরাই খেলছে, পুরো মেয়েরাই আছে, কজন আছে টিমে ঠিক বোঝা যাচ্ছে না, বাট মেয়েরাই ভাগ ভাগ করে খেলছে। 1 2 3 4 5 6 7 8 9, খুব সম্ভবত 9 জন টিম, দু সাইড 9 9 18 জনের। তো পাসিং স্কিল যেগুলো আছে, অসাধারণ স্কিল। আমাদের ওখানে প্রফেশনাল যারা রয়েছে তাদের মধ্যেও এ ধরনের স্কিল দেখা যায়, এই সময় মেয়েদের মধ্যেও প্রফেশনাল স্কিল দেখা যাচ্ছে। দারুণ ক্লাসিক্যাল পাসের মধ্যে দিয়ে খেলাগুলো চলছে। তো আমরা কিছুক্ষণ এখানে খেলাটা দেখি, তারপর এখান থেকে বেরোবো। গুগল ম্যাপ যে সবসময় ঠিক বলে এটা যে সত্যি নয়, প্রথমবার বুঝতে পারলাম। আগে অনেক সময় দেখেওছি, বাট পাহাড়ের রাস্তায় যে এতটা ভুল বলবে, একটা স্পটে ছবি দেখাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছে, তার ডেস্টিনেশন ওয়ে দেখিয়ে দিল, তারপরে সেখানে যে কিছুই থাকবে না, এটা হচ্ছে প্রথমবার বুঝলাম। আমরা একটা এই যে ফলসটাতে আগে আসবো বলেছিলাম, সেই ওয়ে ধরে চলে এসেছি। একটা গ্রামের, পুরো পাহাড়ি গ্রাম, চাষবাস হচ্ছে এখানে, মাঠে
চাষ হচ্ছে, বাঁধাকপি চাষ, অনেক রকম চাষ হচ্ছে। বাট এসে দেখছি যেখানে ফলস থাকার কথা সেখানে কিছুই নেই। ঠিক আছে, জাস্ট একটা নদী পর্যন্ত নেই, যে নদী থাকলে সেখানে ঝর্ণার উৎপত্তি হবে, নদী পর্যন্ত নেই। তাই কিছু করার নেই, আমরা প্রায় 4 কিলোমিটার একটু ভেতরে ঢুকে গেছি এই ফলসটা দেখার জন্য। আবার 4 কিলোমিটার ব্যাকে যেতে হবে, ওটা কোনো সমস্যা নেই। তো এভাবেই নিজেরা ঘুরতে বেরিয়েছি অফবিট ডেস্টিনেশন গুলো আমরা এক্সপ্লোর করব বলে। তো কিছু কিছু অফবিট ডেস্টিনেশন হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরেও থাকতে পারে, তো এগুলো কিছু মনে করলে চলবে না। তো পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব লাইট লুম ফলস, যেটা দেখলাম 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো ওখানে যাওয়া যাক। নিশ্চয়ই ওখানে অতটা নিরাশ হব না, ওখানে অনেক কিছু ফেমাস জায়গা লাইট লুম, যেটা ক্যানিয়নটা। চলো ওখানে যাওয়া যাক। তো লাইট লুম ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, জং আই মি রেস্টুরেন্ট। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আমরা সকাল 9টার সময় বেরিয়েও এখনো পর্যন্ত কোনো স্পটে পৌঁছাতে পারি না। তারপরে বৃষ্টিটাও একটু চলে এলো, ওই জন্য আমরা দাঁড়িয়েছি। দুজনে চা নিয়েছি, দুজনের হাতে চা আছে, চা খাওয়া হচ্ছে। আর পাহাড়ের ফেমাস মোমো, ঠিক আছে, দাঁড়িয়েছি মোমোটাই মোটামুটি খাই, দেখা যাক কি হয়। যেখানে দাঁড়িয়েছি স্পটটা দারুণ, পুরো পাহাড়। তো এখানেই আমরা দাঁড়িয়েছি, চাটা খাচ্ছি, এবং এরপরেই আমরা বেরিয়ে যাব। তোমরা ওখানে রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছ, জং আই মি রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ভেতরেও জায়গা রয়েছে। আমরা বাইরে বসেছি কারণ বাদ থেকে যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো দেখা যাবে। তো আবার চা মোমো খেয়ে আবার বেরিয়ে যাব। পৌঁছে গেছি লাইট লুম ভিউ পয়েন্টে। তো আসার সাথে সাথে যখন বাইক নিয়ে ছুটিটা নিয়ে যখন প্রবেশ করি, রাস্তা প্রায় দেখা যাচ্ছিল না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কুয়াশাটা পুরো মানে সরে গেল। জাস্ট একটা বাতাস ঝোঁকা দিল এবং কুয়াশাটা পুরো সরে গেল। এখানে কিছু গাছ পাওয়া যাচ্ছে দারুণ, যে গাছগুলো আমাদের এখানে সাধারণত পাওয়া যায় না, সাধারণত শীতের দেশেই হয়। তো আমরা এখন যাচ্ছি লাইট লুম ভিউ পয়েন্ট। যদি কুয়াশাটা এভাবে সরে যায়, যে ভিউ পয়েন্ট, পাহাড়ের যে ক্যানিয়নের যে ভিউটা খুব ভালো পাওয়া যাবে। আর যদি এভাবেই পুরো চারিদিকটা কুয়াশা হয়ে থাকে, হয়তো দেখতে পাওয়া যাবে না। চলো এগিয়ে যাচ্ছি, সোজা রাস্তায় কতটা কি দেখা যায়। দেখছিলাম যে কুয়াশাটা পুরো নেই বলতে গেলেই চলে, বাট এখানে আর কিছু দেখা যাচ্ছে না। পেছনটা জাস্ট দেখো, কিছু দেখা যাচ্ছে না। সত্যি মেঘালয়, মেঘের আলোয়, মেঘের কোলে বসবাস করে যে জায়গা, আর নিচে যে নাম নেই, কিছু দেখা যাচ্ছে না যেখানে। কারণ কোথায় কিছু জানি না, মেন ভিউ পয়েন্ট ওদের পেছনে নিচে রাস্তা চলে গেছে, কিছু দূর যাওয়ার পরেই আর কিছু দেওয়া যাচ্ছে না। ভাই বলছে পয়সা ওয়াসুল, এরপরে যদি বাড়িও চলে যাই পয়সা পুরা ওয়াসুল। ঠিক আছে, চলো মেন ভিউ পয়েন্টে এন্ট্রি করে ঢুকতে হবে, ওখানে ঢোকা যাক। তারপরে দেখা যাক কি দেখা যায়। চারিদিক তো কুয়াশাতে, প্রচন্ড কুয়াশায় ছেয়ে আছে। তো যে ভিউটা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, আবার দেখতে পাচ্ছি না, সেই একই রকম অবস্থা। তো আমরা টিকিট কেটে মেন যে লাইট লুম ক্যানিয়ন, তার ভিউ পয়েন্টে তো ঢুকে গেছি, বাট ক্যানিয়নের কিছু দেখা যাচ্ছে না, কারণ চারি সাইডে পুরো কুয়াশাতে ভর্তি, পুরো কুয়াশা। এই মেঘের ভিতরে সামনেই দেখা যাচ্ছে না। আমি যদি পেছনে দেখি কারা বসে আছে সেটাও দেখা যাচ্ছে না। ওখানে দেখো কিছু জন বসে আছে, তাদেরও পুরো কুয়াশার ভেতরে, মানে কিছু দেখা যাচ্ছে না বললে চলো। এটা ক্যানিয়ন মানে এখান থেকে পাহাড়ের ঢালটা নেমে একবারে নিচের দিকে গেছে, আবার নিচের দিকে উঠে গেছে। তো সামনে যে কোথায় যাচ্ছি সেটাও দেখা যাচ্ছে না। চলো কতটা কি দেখতে পাই, যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটাও
তো আমাদের লাইটলুম ক্যানিয়ন ঘোরা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো এতক্ষণ ঠিক ছিল, ব্যাক করার সময় শ্বাসটা ফুলছে, মানে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। তো অল্টিটিউড এখানে বেশি যথেষ্ট, একটু তো সমস্যা হবেই, অক্সিজেন কম আছে। তো যে সময় এসেছি খুবই ভালো সময়, বৃষ্টিটা প্রায় থেমে গিয়েছে আর চারিদিক কুয়াশা, মাঝে মাঝে কুয়াশাটা সরে যাচ্ছে। তো দারুণ অভিজ্ঞতা। অবশ্যই সকলকে একবার না একবার এসব জায়গায় ঘুরতে আসতেই হবে। এসব জায়গা যদি না ঘোরো, জীবনে অনেক কিছু মিস হবে। এই যে ব্যক্তিটা সারা জীবন শুধু টাকা ইনকাম, টাকা ইনকাম করে কি হবে যদি না এসব জায়গা ঘুরতে পারলে। তাই এসব জায়গা ঘুরতে হবে। এখনো অনেক জায়গা আছে ঘোরা বাকি। আজকে কটা স্পট কমপ্লিট করতে পারি দেখি। কটা বাজছে? প্রায় 1:15 হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সকাল 9:30 10টার সময় বেরিয়েছি। এনজয় এক্সপ্লোর অনেক কিছুই হয়েছে, বাট মেন স্পটের মধ্যে ঘোরা একটাই হলো। ওটা কোনো ব্যাপার না, হবে ধীরে ধীরে, হচ্ছে হবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা লাইটরুমের এক্সিট পয়েন্ট। এই পড়ে গেল একটা। তো এই এক্সিট পয়েন্ট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় আবার দেখা হবে। লেটস গো। তো লাইটলুম থেকে বেরিয়ে তো আমরা রাস্তায় প্রায় চলে এসেছি। 8 12 13 কিলোমিটারের মতো চলে এসেছি। 13 কিলোমিটার আসা আমরা ডাউকির দিকে যাওয়ার প্রোগ্রাম ছিল। ডাউকির যাওয়ার পথে কিছু স্পট আছে যেগুলো ঘুরবো ভাবছিলাম, বাট কিন্তু মাঝ রাস্তাতে এখানে চেক পয়েন্ট পড়ে গেছে, রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য আমাদেরকে আটকে দিল। তো পেছনেও গাড়ি সারিকে সারি দাঁড়িয়েছে। এখন বাজে প্রায় 2টো 4টার আগে রাস্তা খুলবে না। তাই আমাদের এখানে ওয়েট করতে হবে। দেখা যাক ব্যাক করব না সামনে যাব, সেটা এখানে কিছুক্ষণ বসে ডিসাইড করি। যদি এখানে 4টার সময় রাস্তা ছাড়ে তো আমরা মাঝের কোনো স্পট কমপ্লিট করতে পারবো না, ডাইরেক্ট আমাদের ডাউকি বেরিয়ে যেতে হবে, কারণ মাঝের স্পট কমপ্লিট করতে গেলে প্রায় রাত্রি হয়ে যাবে। তো মাঝের স্পট কমপ্লিট করা যাবে না। যদি ঘুরে যেতে হয়, চেরাপুঞ্জির দিকে ঘুরে যেতে হলে অনেকটা প্রায় রাস্তা যেতে হবে। তো দেখা যাক কি করা যায়। এখানে একটা সমস্যা হয়ে গেল যে জিজ্ঞাসা করলাম কোনো ভাবে যেতে দেবে কেন, কারণ রাস্তার কাজ চলছে, কোম্পানির মাইনিং চলছে, তো মাইনিং এর মধ্যে দিয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছে না বললো। তো রাস্তায় দাঁড়িয়ে আছি আপাতত, ঠিক করবো এখান থেকে ব্যাক করবো না কোনটাতে যাব, দেখা যাক। চলো কি হচ্ছে আপডেট দিতে থাকবো তোমাদের। তো আমরা এখন এসে গেছি নাসডক ভিউ পয়েন্ট। তো প্রথমে ডাউকি যাওয়ার প্রোগ্রাম ছিল, ডাউকি গেলাম না কারণ ওখানে রাস্তা বন্ধ। তো আমরা চেরাপুঞ্জির রাস্তা নিয়ে নিলাম। চেরাপুঞ্জির রাস্তাতে প্রথম এখানে পড়ছে, যেটা পেছনে ভিউ পয়েন্ট নিয়েছে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। আমি তো হাঁপাচ্ছি কারণ আমি একটু ঝর্ণার দিকে নিচে নেমেছিলাম, বাট ঝর্ণা দেখতে পাইনি, ওপরে উঠে চলে এসেছি, বাট হাঁপিয়ে যাচ্ছি। তো আমরা এখন রয়েছি মাওডাক ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। আমার এই নামটা পড়তেই প্রায় কয়েক সেকেন্ড সময় লেগে গেছে। যখন এখানে এসে ম্যাপটা দেখে এখানে যে ব্যানারটা রয়েছে সেখানে এখন পড়ি মাওডাক ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। এই নামটা আমার পড়তেই কিছুক্ষণ সময় লেগেছে। তো এখানে ঘোরাঘুরির পর এখন বেজে গেছে প্রায় 4টে বেজে গেছে। তো আমরা এখানে লাঞ্চটা সেরে নেবো, কারণ লাঞ্চ 4টের সময় লাঞ্চ হচ্ছে আমাদের, সেটা বাদ দাও। আমরা এখানে ঘোরাঘুরির পর লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ আমাদের চলে এসছে, কারণ স্নান করাও হয়নি এখনো পর্যন্ত। আজকে স্নান করা কখন হবে তার ঠিক নেই। মাঝখানে এরপরেও যদি কোনো ওয়াটারফলস দেখতে পাই সেখানে স্নান করবো বলে প্রোগ্রাম আছে। তো এখনো পর্যন্ত স্নান করার কোনো জায়গা পাইনি। 2টো জায়গাতে গিয়েছি, একটাতে আগে যে ভ্যালিটা গিয়েছিলাম নামটা এখনো ভুলে গেলাম, ওখান দিয়ে তো ডাউকি যাওয়ার পথটা পেলাম না। ও ঘুরে চেরাপুঞ্জি রাস্তায় ঢুকেছি। চেরাপুঞ্জি এখান থেকে প্রায় 25 কিলোমিটার দেখাচ্ছে। 25 কিলোমিটার যাওয়ার মাঝখানে এখনো আমাদের 3-4টে স্পট আছে, কিভাবে কমপ্লিট হবে ঠিক বুঝে উঠতে পারছি না। তো দেখা যাক কতটা কমপ্লিট হয়।
তো আমাদের লাঞ্চ চলে এসছে, ভাই খাওয়াও শুরু করে দিয়েছে। লাঞ্চ আমাদের চলে এসছে, ভাই খাওয়াও শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ খেতে হবে। পেট পুজো না করলে আর অন্য কিছু ভালোভাবে হবে না। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার এখান থেকে বেরোবো। যে রাস্তার যে স্পট গুলো আছে নামগুলো ঠিক জানি না, ম্যাপে দেখতে দেখতেই বেরিয়ে যাবো। চলো। রাস্তায় কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পেছনটা দেখতেই পারো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, জাস্ট এই মাত্র থেমেছে, এখনো বৃষ্টি পড়ছে, পুরো রেনকোট ভিজে আছে। তো বৃষ্টির মাঝেই আবার আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি, কোথায় দাঁড়িয়েছি সেটা জানি না, বাট রাস্তায় যেতে যেতে যেটা দেখলাম দাঁড়িয়ে গেছি। এখানে একটা ওয়াটার ফলস রয়েছে, যেটা ম্যানমেড ওয়াটার ফলস। ঠিক আছে, নিচে থেকে আরো ভালো ভিউ আসছে, বাট আমরা উপরে উঠেছি, বাট ওপরটা এখন দেখাচ্ছি। একটা জিনিস, গুগল ম্যাপ দেখে কোনোদিন টুরিস্ট স্পট বা প্লেস ঠিক করা উচিত নয়, কারণ আগের স্পট থেকে বেরোনোর পর ম্যাপে দেখলাম একটা দারুণ সুন্দর ওয়াটার ফলস রয়েছে। স্পটে পৌঁছে দেখি ছোট্ট মাত্র একটা জলাধার, মানে জলধারা পড়ছে ছোট্ট মাত্র, যেখানে হাইট কত হবে, প্রায় 10 ফুট হাইট, সেখানে জল প্রায় নেই বললেই চলে। তো সেটা পেরিয়ে আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আবার এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে মোটামুটি একটু জল স্রোতটা খুব বেশি, তো এখানে উপরে আর তেমন কিছু নেই মনে হচ্ছে। উপরের দিকে যাওয়া যাক, কি দেখতে পাই। এখানে জাস্ট ভিউ পয়েন্ট রয়েছে, যে লেকটা রয়েছে, লেকের ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি পিছনে। আমার যে সাথী নিচে রয়ে গেছে, কারণ প্রচন্ড সাফোকেশন হচ্ছে, ব্রিথলেসনেস আসছে। অল্টিটিউডটা এতই হাই যে একটু যাওয়ার পরেই হাঁপিয়ে যাচ্ছি। বেশিটা নয়, সামান্য উঠেছি, তাতেই সাফোকেশন শুরু হয়ে গেছে। তো পেছনে এখানে একটা ম্যানমেড লেক রয়েছে, তার মাধ্যমেই এই ওয়াটারফলসটা ক্রিয়েট করা হয়েছে। এই লেকটা হচ্ছে পেছনে এটা, এবং এই সামনেই ওয়াটারফলসটা রয়ে গেছে, ওখানে যাচ্ছি। তো চেরাপুঞ্জি পৌঁছানোর আগে আমরা এরকম এখনো কতগুলি স্পট দেখে নেব, তো সেগুলো দেখতে দেখতেই আমরা চেরাপুঞ্জির দিকে এগোবো। চলো যাওয়া যাক। ভাই প্রচন্ড টায়ার্ড, সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হলো শুধু বৃষ্টি হচ্ছে, ভিজে আমার চুল টুল গেছে সব। ভাইয়ের চুল ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে, হেয়ার স্টাইল খারাপ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক আর কি দেখতে পাই। এখানে তেমন কিছু হয়তো আর থাকবে না, বাট উপরে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে আরো অনেক কিছু দেখা যেত, যেহেতু আকাশটা পরিষ্কার নেই সেই জন্য পুরো ফগি হয়ে আছে এলাকাটা। তো দূরের যে সিনগুলো সেগুলো দেখা যাচ্ছে না, পুরো ফগি। তো আমরা উপরে উঠছি, ওপর থেকেও আশা করছি তেমন কিছু দেখা যাবে না। যাই এসেছি যখন, তো এক্সপ্লোর করতে কোনো বাধা নেই। এখানেও সেম, ওই লেকটাকে উপর থেকে একটা ভিউ পয়েন্ট বানিয়েছে, জাস্ট অন্য কিছু নয়। আমরা নিচে ওই সিঁড়ি দিয়ে উঠে এসেছি, এবং ওই নিচে যে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে ঠিক এখানটায় আমাদের গাড়িটা রেখে এসেছি। ফগের কারণে প্রায় দেখা যাচ্ছে বললে নাই চলে, দেখা যাচ্ছে ওখানে আমরা বাইকটা রেখে এসেছি। বলো কেমন লাগছে তোমার? প্রচন্ড উঁচুতে আছি, শ্বাস ফুলে যাচ্ছে, অক্সিজেন লেভেল যে সত্যিই অবস্থা খুব খারাপ সেটা বুঝে যাচ্ছে। উঠতে খুব দম ছুটে গেছে, বৃষ্টি থামছে না, চুলের কন্ডিশনও খুব খারাপ। আর উঁচুতে উঠবো না, চলো আমরা নেমে পড়ি। একটাই সমস্যা, চুল খারাপ হয়ে যাচ্ছে। প্রথমত মাথায় দেওয়ার জন্য চিরুনি আনা হয়নি, কাল থেকে বিনা হেয়ার স্টাইলেই জাস্ট আঙুল দিয়েই কাজ চালানো হচ্ছে। তারপরে এনি টাইম মাথা ভিজায়। তা মাথা ভেজার জন্য কি সমস্যাটা হচ্ছে? কি হেয়ার ফলস হচ্ছে। হেয়ার ফলস হচ্ছে? আর কিছু সমস্যা নেই তো? হেয়ার ফলস হচ্ছে, তো আমরা চেষ্টা করছি এই হেয়ার ফলসটাকে কিভাবে দূর করা যায়।
তো নিচের দিকে আর একটু যাওয়া যাক। তো এই ভিউ পয়েন্টটা আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। তো আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে। আমাদের চেরাপুঞ্জি আর মাত্র 17 কিলোমিটার রয়ে গেছে, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো চেরাপুঞ্জিতে গিয়ে। তো চেরাপুঞ্জির সাইডেই অনেক স্পট গুলো রয়েছে, যেটা আরাওয়া কেভ, ডবল ডেকার ব্রিজ, সেগুলো আজকে হয়তো হবে না, কারণ আজকে ওয়েদারটা একটু খারাপ আছে। তো চেষ্টা করছি কাল সকালে ওগুলো কমপ্লিট করার। তো কাল সকালে ওটা একবারে কমপ্লিট করে তারপরে বেরাবো ডাউকির উদ্দেশ্যে। দেখা যাক স্পটটা কোন ধার দিয়ে কিভাবে কমপ্লিট করা যায়, ওটা কালকেই দেখা হবে। আমরা চেরাপুঞ্জি 17 কিলোমিটার রয়ে গেছে। চেরাপুঞ্জি যাওয়ার পথে হয়তো আর কিছু স্পট পড়বে, যেগুলোতে আমরা ঘোরার কোনো জায়গা পাবো। তো আস্তে আস্তে এগিয়ে যাই, কারণ বেশি লেট করাও চলবে না। প্রায় 4:30 বেজে গেছে। না না, এখানে না, জাস্ট এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এই লেকটা থেকেই ওয়াটারফলসটা ক্রিয়েট হয়েছে, এর বেশি আর কিছু নেই। রাস্তার দিকে দেখে হাঁটতে হচ্ছে, কারণ সিঁড়িগুলো বৃষ্টির জল পড়েছে, স্লিপারি হতে পারে। তো বেরিয়ে যাচ্ছি আমরা। তো অবশেষে আমরা চেরাপুঞ্জির হোটেলে এসে পৌঁছেছি। রাস্তায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমরা চেরাপুঞ্জির একটা হোটেলে হোমস্টেতে এসে উঠেছি। তো প্রাকৃতিক দুর্যোগ বলতে যেটা বৃষ্টি হচ্ছিল খুব, প্রায় লাঞ্চ করার পর যেখানে আমরা লাঞ্চ করছিলাম, জায়গাটার নাম এই মুহূর্তে ঠিক ভুলে গেলাম, ওখান থেকে বেরোনোর পর পুরোটা রাস্তা চেরাপুঞ্জি প্রায় হয়ে যাবে 25 কিলোমিটার। 25 কিলোমিটার রাস্তা পাহাড়ি এলাকায়, আমাদের সমতলে প্রায় 30 থেকে 40 কিলোমিটার মতো। তো এই রাস্তাটা পুরোটা আমাদের বৃষ্টিতে ছেয়েছিল। তো বৃষ্টির মধ্যে দিয়ে আমরা ওই রাস্তাটা এসেছি। তো রাস্তাটাতে আসার সময় মাঝখানে আমরা একটা স্পট যেটা লক্ষ্য করেছিলাম, যেটা গার্ডেন অফ কেভ, অর্থাৎ গুহার বাগান। তো সেই জায়গাটা আমরা কিছুটা গিয়েছিলাম, বাট সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা ওই জায়গাটা থেকে ব্যাক করেছি, কারণ সন্ধে হয়ে যেয়ে কিছু তো দেখে লাভ নেই। তারপরে ফাঁকা এলাকা, কোনো টুরিস্ট আর ওখানে যাচ্ছে না সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা ওখান থেকে ব্যাক করেছি। ভেবেছি কালকে ওই জায়গাটা কভার করবো, তাই ওখান থেকে বেরিয়ে আমরা চেরাপুঞ্জিতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 6টা 6:30 বেজে গিয়েছে। তো এখানে এসে একটা যেটা সমস্যার মুখোমুখি পড়েছে আমাদের হোটেল খোঁজার ক্ষেত্রে। আগে থেকে তো বুকিং নেই, কারণ আমরা কোনো প্রি প্ল্যানে এসেছি। কোন জায়গায় ঘুরবো ভেবেছি ঠিক, কোথায় এসে থাকবো ভেবেছি ঠিক, বাট কোনখানে এসে আমরা স্টে করব সেটা ঠিক করিনি। বাট কোন হোটেলে বা কোন হোমস্টে সেটা ঠিক করিনি। যেটা এখানের মেন হোটেল একটা চেরাপুঞ্জি, যেটা দেখছিলাম, কি ভিউ পয়েন্টটা, কি হোটেলটা, জিভা হোটেল। জিভা হোটেল, ওখানে যে প্রথমে ঢুকেছিলাম ওখানে রুম আমরা পেলাম না। তারপরে ওর পাশে একটা হোটেলে গেলাম, যেখানে রেটটা এতটাই হাই বলছিল আমাদের সাধ্যের বাইরে প্রায় বলতে গেলে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে চেরাপুঞ্জি মার্কেটের ভেতরে এসে একটা হোমস্টেতে উঠেছি। এটা নিজেদের সাধ্যের মধ্যে অবশ্যই হোটেল, খুব ভালো রুম, ঠিক আছে, খুব ভালো, খুব খারাপ নয়, খুবই ভালো অবশ্যই। যেটা আমরা শিলং এ ছিলাম তার থেকে খুবই ভালো। রুমটা একটু সাইজে ছোট হতে পারে, বাট খুবই ভালো। এখান থেকে আমরা রুমে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে মার্কেটে গেলাম। তার আগে ভিডিওটা করতে পারিনি, কারণ বৃষ্টিটা হচ্ছে গেলো। মার্কেটে গিয়ে টিফিন টিফিন করে লাঞ্চের একবারে, সরি, ডিনারের একবারে ব্যবস্থা করে আমরা হোটেলে ফিরেছি। তারপরে ভিডিওটা তোমাদের সাথে করছি। তো এভাবেই আজকে সারাদিনটা কেটেছে। সারাদিনের ফার্স্ট হাফটা ভালো কাটলে, যেটা লাইট লুম ভ্যালি ছিল ওখানটা খুব ভালোভাবে ঘুরলেও সেকেন্ড হাফটা খুব একটা ভালোভাবে কাটেনি বৃষ্টিটার কারণে। আশা করছি কালকে ভালোভাবে কাটবে। তো এখনো 2 দিন আমাদের হাতে রয়েছে। 2 দিন পর রবিবার, রবিবার দিন আমরা ট্রেন আছে আমাদের দুপুরে। তো রবিবার দিন ট্রেনে উঠবো। 2 দিন আশা করছি ওয়েদারটা আমাদের সাথে দেবে। তো তোমাদের ইচ্ছেতেও এটা অনেকটা ফ্যাক্টর করে। তো তোমাদের ইচ্ছেটাও আমাদের কাছে অনেকটা প্রয়োজন। তো এরপরেই আমরা কাল সকালে চেরাপুঞ্জি সাইডে যে স্পট গুলো রয়েছে, ডবল ডেকার ব্রিজ, নোকালিকাই ওয়াটারফলস, এই জায়গাগুলোতে বেরিয়ে যাব। সকাল সকাল বেরোনোর খুব প্রোগ্রাম রয়েছে, কারণ আজকে বেরোতে দেরি হয়ে গিয়েছে। প্রায় 9:30টার কাছ থেকে আমরা শিলং থেকে বেরিয়েছি। শিলং থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট স্পটে পৌঁছতে 12টা 12:30 বেজে গেছে। ওখানে অনেকটা দেরি হয়ে গেছে। তো কালকের প্রোগ্রাম আছে, অতটা দেরি করব না। তো আজকে এখানেই শেষ করছি। আগামী কাল তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, গুড নাইট।